الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين وعرضنا جهنم يومئذ للكافرين عرضا وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو سلطان مدينة
محبته وهي السكينة نور سے معمور سینہ مشک سے بہتر فسینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, দিন পিপাসুক, ইসলাম পিপাসুক, কোরআন পিপাসুক সম্মানিত মুজাহিদ ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমাবারে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে দিল থেকে মুনিবের দরবারে শুকর আদায়ার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে হেদায়েতের আলোকবর্তিকা পবিত্র কুরআন মাজিদের সূরা কাহাফের 97 থেকে 101 নম্বর আয়াতের তাফসীর শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু আল্লাহ পাকের ঘরে তাফসীরের আহ্বানে সাড়া দিয়ে উপবিষ্ট হওয়ার তৌফিক এনায়েত করলেন। আরেকবার শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ধারাবাহিকভাবে তাফসীর শুনছিলাম, তাফসীর চলছিল। কসাসুল কোরআন থেকে আমরা যে বিষয়টি জানছিলাম বাদশাহ যুলকারনাইনের ঘটনাগুলি, মনে আছে তো আপনাদের? এই পৃথিবীর ভিতরে চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন একক আধিপত্য দান করেছিলেন। দুইজন হচ্ছে অমুসলিম কাফের আর দুইজন হচ্ছে মুসলমান। কাফেরদের মধ্যে ছিল নমরুদ আর বখতে নসর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একক আধিপত্য দান করেছিলেন। এরপরে মুসলিমদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান পয়গম্বর এবং সিকান্দার যুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে একক আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা চিরচরিত অভ্যাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নেই শয়তানের ব্যাপারে। শয়তানে ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা না বানিয়ে, যাতে করে বোকা বানায়া এখান থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এরকম বিষয় আন্ডারগ্রাউন্ডিং পাওয়ার দিয়েছেন যে শয়তান এরকমভাবে মানুষদেরকে কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দেয় এবং ধোঁকা দিয়ে মানুষদেরকে বোকা বানায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, তো যাই হোক, শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। আমরা যেহেতু মসজিদে আসছি আল্লাহ পাকের ঘরে, কোরআনের আহ্বানে সাড়া দিয়ে সকলেই হৃদয় দিয়ে দিল দিয়ে পড়ি আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুনছিলাম সিকান্দার যুলকারনাইন তিনি যখন উদয়স্থলে এবং সূর্য যেই জায়গায় অস্ত যায়, এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। মেঘমালা দিয়ে সে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রয়োজনের আয়োজনে সব কিছু আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। তো সিকান্দার যুলকারনাইন যখন ইয়াজুস মাজুস, আপনারা জানেন, সেই এলাকায় যখন তিনি গিয়েছেন, তো তারা কি করত? পাহাড়ের এক পাশে থাকতো আর মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতো, অত্যাচারের স্টিম রোলার চালাতো। বিশাল বড় দেহের অধিকারী ছিল তারা, এত বড় যে তারা পাহাড়কে কেটে কেটে সেখানে বসবাস করতে থাকতো।
তো এই সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছিলেন তাদেরকে, জুলুম করত, অত্যাচার করত। ওইখানে অধিবাসী যারা আছে তারা বলল, জুলকারনাইন তুমি যদি আমাদেরকে উপকার করো, প্রাচীর যদি একটা এরকমভাবে গেড়ে দাও, তাহলে আমরা তোমাকে কর দিব, মানে তোমাকে ট্যাক্স দিব। সেকেন্দার জুলকারনাইন বললেন, তোমাদের ট্যাক্স বা কর আমার প্রয়োজন নাই, আল্লাহ আমাকে যা দিয়েছেন, সে যা দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ পাক দান করেছেন তাতে আমি সন্তুষ্ট, বলি সুবহানাল্লাহ। তো বললো, আচ্ছা ঠিক আছে, তোমাদের কিছু দেওয়া লাগবে না, তোমরা শুধু গায়ে খাটবা আর কষ্ট করবা। মনে আছে তো যে তোমরা কি করো, লোহার পাত জোগাড় করো, লোহার পাত জোগাড় করে আগুন দিয়ে উপর দিয়ে ফু দাও। এরপরে তামা দিয়ে দিয়েছিলেন হযরত জুলকারনাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। এরপরে সেই জায়গায় এমনভাবে সীসা ডালা প্রাচীর গড়ে দিয়েছেন, জুলকারনাইন সেই প্রাচীরকে ভেদ করে সামনে আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যদি ইয়াজুজ মাজুজ আসতো তো আমরা একদিন কি 1 ঘন্টা আমরা টিকতাম না, আমাদেরকে ধরে মেরে ফেলতো আর খেয়ে ফেলতো। কিয়ামতের আগে তারা আসবে, এই ধরনের অবস্থা হবে। ইয়াজুজ মাজুজ আসার আগে আসবে দাজ্জাল, দাজ্জালকে মারবে হযরত ঈসা আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়ের আমার, চলুন আমরা ইনশাআল্লাহ সামনে যাই। আল্লাহ তাআলা বললেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। আল্লাহ তাআলা বললেন, এরপর তারা তার প্রাচীর অতিক্রম করতে পারলো না, আর সেই প্রাচীরকে তারা সুরঙ্গ করতে পারলো না, ছিদ্রও করতে পারলো না। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এমনভাবে প্রাচীরকে গড়ে দিয়েছেন, প্রাচীরকে অতিক্রম করে মানুষদেরকে অত্যাচার জুলুম আর করতে পারলো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটি বলছেন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। জুলকারনাইন যখন তার কাছে বলা হলো, তোমাকে আমরা কিছু ট্যাক্স দিব এবং তোমাকে আমরা এরকমভাবে কর দিতে চাই, তিনি বললেন যে না। জুলকারনাইন বলল, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এটাই আলহামদুলিল্লাহ, আর আমাকে রহমাতুম মির রব্বিহি, এটা আল্লাহ পাকের রবের বড় নিয়ামত, আমার উপরে বড় দয়া। বলি সুবহানাল্লাহ। আমার উপরে এটি বড় দয়া। এটা এরকম কিছু না যে আমি কিছু করে ফেলছি, সব কিছু করিয়েছেন কে? আল্লাহ। এর জন্য বলছে, জুলকারনাইন বলল যে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য একটি দয়া। আমরা বলি সুবহানাল্লাহ। জুলকারনাইন তিনি বললেন, নিশ্চয়ই একটা গৌরবের ব্যাপার, আমরা যদি এরকম কিছু করি। আরে বাবারি, একটা কালভার্ট নির্মাণ করে দিলে, একটা ব্রিজ নির্মাণ করে দিলে, এখানে যে ব্রিজ আমি দিলাম, এই যে উদ্বোধন করলাম, এই ব্রিজের পাশে একটা ফলক তৈরি করো, নামটা লিখে রেখো মিয়া। হ্যাঁ, ঠিক কিনা? বিভিন্ন সাংবাদিকরা এসে হাজির, এরপরে একটু দোয়া, তারপরে মোটামুটি ফলক উদ্বোধন, কত কিছু এরকম। জুলকারনাইন বললেন যে এটা আমার কিছু না, আমার গৌরবের কিছু না। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে একটি দয়া। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন, ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন জুলকারনাইনকে নির্দেশ দিলেন, জুলকারনাইন বলল, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটি দয়া। ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। ওয়াদু রাব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ওয়াদাও রয়েছে। জাআলাহু দাক্কা, ওয়াদা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে, মানে সময় যখন এসে যাবে, জাআলাহু দাক্কা, আল্লাহ পাক নির্দেশ দিবেন কিয়ামতের আগে। ইয়াজুজ মাজুজ আপনারা শুনেছেন আগের তাফসীরে, তখন তারা বলবে ইনশাআল্লাহ। বলার সাথে সাথে যখন এরকমভাবে ইয়াজুজ মাজুজ প্রাচীর
ভেঙে যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলছেন জাআলাহু দাক্কাহা, ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা প্রতিশ্রুতি এগুলো অবশ্যই সত্য। হাক্কা বলেন সুবহানাল্লাহ। তো এখন আসতে পারবে না। প্রাচীরটাকে যখন গড়ে দিয়েছিলেন আপনারা জানেন যে প্রতিদিন তারা চেষ্টা করে এরকমভাবে এই প্রাচীরটাকে আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে তারা মোটামুটি ছিদ্র করেও ফেলছে। তো ছিদ্র করে আবার তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বলে যে আজকে আর না, আগামী দিন করব। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কুদরতে পুরোটা আবার মিলিয়ে দেয়। তো যেই দিন আল্লাহ তাআলা পূরণ করবেন, জাআলাহু দাক্কা, যেদিন চূর্ণ বিচূর্ণ করবেন, তখন তাদেরকে বলার তৌফিক দিবেন। তারা মুখে বলবে যে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামীকাল আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এই প্রাচীরটাকে আমরা ভেঙে ফেলব। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিবেন, দাজ্জাল আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তারপরে ইয়াজুজ মাজুজ। প্রিয় হাজিরিন, ওই ইয়াজুজ মাজুজ তারা দাজ্জালকে হত্যা করার পর ওই দেয়াল ভেঙে তারপর আসবে, এর আগে আসতে পারবে না। দাজ্জাল বের হওয়া এবং আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ, এবং এটি ঈসা আলাইহিস সালামের যে আগমন, এটিও আল্লাহ পাকের একটি দয়া। ঈসা আলাইহিস সালাম আসবে আমরা জানি দামেস্কর সেই সাদা মিনার উপরে আসমান থেকে দুইজন ফেরেশতা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে এরকমভাবে নিচে অবতরণ করাবেন মসজিদের উপরে, সাদা মিনার, দামেস্কর সেই মসজিদ। বলি সুবহানাল্লাহ। এরপরে আসবে কোন সময়? যখন দাজ্জাল যে সময় হাজির হয়ে যাবে এই পৃথিবীতে, বলি নাউজুবিল্লাহ। দাজ্জালের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, তো এই যে সূরা কাহাফ, এই সূরা কাহাফ শুক্রবারের দিন তেলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা কাহাফ যে তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, দাজ্জাল আসবে ইরাক এবং সিরিয়ার মাঝখানে সে হাজির হবে। সে যেই জায়গায় আসবে, ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী একটি জায়গায় ঈসা আলাইহিস সালাম অবতরণ করে তাকে এরকমভাবে লুত নামক এক জায়গায় সেখানে তাকে হত্যা করবে। তো দাজ্জালের ব্যাপারটি খুবই ভয়ঙ্কর, এক চোখ কানা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অর্ধেক নৌজওয়ান, অর্ধবয়সী এক নৌজওয়ান হবে দাজ্জাল। শুনতেছেন তো ঠিকমতো, নাকি ঘুমাসতেছে? শুনতে হবে ঠিকমতো। ইরাক এবং সিরিয়ার মাঝখানে আসবে। তো দাজ্জাল যখন আসবে 40 দিন এই পৃথিবীতে সে অবতরণ করবে। কতদিন? 40 দিন। তো প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কয় বছর? 1 দিন। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। এরপরে সব দিনগুলি আমরা এখন যেরকম দিন এরকম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন যে 1 বছরের সমান হবে 5 ওয়াক্ত নামাজ আমরা কিভাবে আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ তোমরা যেমনিভাবে প্রতিদিন আদায় করো, এমনি সময়কে নির্ধারণ করে দেখে দেখে বুঝে বুঝে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একদিন যদি 1 বছর হয়, 1 বছরে মাত্র 5 ওয়াক্ত নামাজ এরকম না। কারণ একদিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এরকমভাবে 365 দিনের মতো এটা এত বড় হবে। এরপরে হবে 1 মাসের মতন, এরপরে হবে 1 সপ্তাহের মতন, এরপরে দৈনন্দিন যে দিনগুলি যেমন যাচ্ছে, দাজ্জাল আসলে এরকম অবস্থা হবে। আমরা আরজ করলাম, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যে চলাফেরা করবে তার স্পিরিট কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেঘের পিছনে ধুলাবালি যেরকমভাবে ধাবিত হয় এরকম স্পিরিট হবে দাজ্জালের। সেই সময় তাদেরকে নিজের প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে। বলেন নাউজুবিল্লাহ। দাজ্জাল বলবে যে আমি তোমাদের খোদা।
দাজ্জালকে তারাই চিনবে, দাজ্জালের কপালের ভিতরে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। দাজ্জাল বলবে আমি তোমাদের খোদা, আমাকে মানো। নেককার দিনদার যারা আছে তারা বলবে যে না, তুমি কখনো আমাদের সৃষ্টিকর্তা হতে পারো না, পালনকর্তা হতে পারো না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। অনেক কষ্ট দুর্দশা তাদের যাবে, অনেক পরীক্ষা, কঠিন পরীক্ষা। বলে আমাকে যে বিশ্বাস করো না, সামনে একটা যুবককে আনা হবে, তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করা হবে, যুবক অর্ধেক হয়ে যাবে, রক্ত পড়তেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবকের পিতামাতা ক্রন্দনরত কান্নারত অবস্থায় থাকবে। বলবে আমাকে মানো নাকি? দিনদার যারা আছে তারা তো তাকে মানবে না, বলবে যে দেখো, সাথে সাথে আবার তাকে এরকমভাবে আল্লাহ পাক এমন পাওয়ার দিবেন, ওই দুই খণ্ডিত যেরকমভাবে লাশ ছিল, ডেড বডিটা জীবিত হয়ে আবার দাজ্জালের সামনে, মানুষের সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক এমন পাওয়ার দিবে, যাদের ইমান দুর্বল তারা সে সময় দাজ্জালের ফিতনায় পড়ে ইমানকে নষ্ট করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা হয়ে যাবে, আমাকে যে মানো না, যে দ্বারা মানবে না, তাদের উট, তাদের গরু, তাদের এরকমভাবে ভেড়ার পাল, বকরির পাল সবগুলি ক্ষুধার্ত হয়ে যাবে। উটনির স্থানে দুধ থাকবে না, গরু গাবি দুধ টুধ থাকবে না, কিছু একবারে শুকায়া যাবে। তো বলবে দেখো আমার যে তোমরা মানো না। এখন দেখো নির্দেশ, মানে সাথে সাথে বলার সাথে সাথেই এরকমভাবে স্থানে দুধ এসে যাবে, তারপরে ফসল খুব সজীব সতেজ হয়ে যাবে। দাজ্জালকে মানার সাথে সাথে এই ধরনের ফিতনার ভিতরে মানুষগুলি পড়বে, খুব কঠিন অবস্থা, দুর্ভিক্ষ হবে। তাকে যারা মানবে তারা সবসময় সচল থাকবে, তারা সবল থাকবে। কিন্তু ওই সময় তাকে যারা মানবে না তারা এরকমভাবে ক্ষতিগ্রস্ত হবে। অল্প সময় তাদের কষ্ট হবে, কিন্তু তাদের ইমান বাঁচানোর কারণে পরে ঈসা আলাইহিস সালামের সাথে তাদের সাক্ষাৎ হওয়ার পরে আলহামদুলিল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে পরকালে নাজাতের ফয়সালা করবেন কে? আল্লাহ। সতর্ক থাকতে হবে দাজ্জালের ব্যাপারে। জানি না যে দাজ্জালের সাথে আমাদের দেখা হবে কিনা, হতে পারে নাও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। শুধু তাই না, দাজ্জাল বলবে আমাকে যে বিশ্বাস করো না, এই যে দেখো তোমার বাবা কত আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের সামনে যে যদি আমি ডাক দেই সাথে সাথে দাঁড়িয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা মুজিজা না, এটা মানুষকে ঠকানোর, একটা বোকা বানানোর একটা পদ্ধতি আল্লাহ ওরে ক্ষমতা দিয়েছিলেন। দাঁড়ায় যাবে সাথে সাথে। তো সে সময় মানুষ ইমান হারা হয়ে যাবে অনেকে। যারা ইমান বাঁচিয়ে রাখবে তাদের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক হবে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের অনুসরণ করবেন। লুত, যেই জায়গাটি বলছিলাম ফিলিস্তিনের অন্তর্গত একটি জায়গার নাম লুত। লয়ের সুকারে লুত না, লুত। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। তখন দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ের ভিতরে তাওহীদের বিশ্বাসী যারা আছে ঈসা আলাইহিস সালামের সাথে সংমিশ্রণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের খাদ্য সংকটের তিনি ভুগবেন। তখন একটা গরুর ঘাসের মূল্য হবে 100 আশরাফি, এমন একটা সময় যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন এবং তার অনুসারীগণ যারা আছে তারা পিছনে দণ্ডায়মান হয়ে আমিন আমিন বলবেন। আল্লাহ পাকের হুকুমে এক প্রকার মহামারী দেখা দিবে। আরবিতে তাকে নাফ বলা হয়। নেকড়ে বাঘ এবং বকরির নাক গর্দানে এক প্রকার যেরকমভাবে ফোড়া হয়, এই রোগটি সেরকমভাবে হবে। আর অল্প সময়ের ভিতরে যেগুলো কাফের আছে, তাওহীদের বিশ্বাস স্থাপন করে নাই, তারা ধ্বংস হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সুতরাং ইয়াজুজ মাজুজের দলও যারা আছে তারা এই মহামারীতে আক্রান্ত হয়ে যাবে, এক রাতেই তারা ধ্বংস হয়ে যাবে। দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে কোহে তুলে যাও, তুর পাহাড়ে চলে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার এক ধরনের বান্দা আছে, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে রোখার মতো কেউ নেই, তোমার সাথে যারা আছে তাদেরকে নিয়ে তুর পাহাড়ে যাও,
তখন ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে দেওয়া হবে। তারা পৃথিবীর ভিতরে আইসা বিভিন্ন রকমের বিপর্যয় সৃষ্টি করবে। আইসা পূর্ব দিকে এবং পূর্ব দিকে যত নদী নালা খাল বিল সমুদ্র পাবে পানি খেয়ে ফেলবে। চিন্তা করেন কত বড় বড় প্রাণী তারা, যে একটা সাগরের কত পানি থাকে, একটা নদীর ভিতরে কত পানি থাকে, একটা বিলের ভিতরে কত পানি থাকে, টান দিবে আর পানি খেয়ে ফেলবে। বিভিন্ন রকমের প্রাণী খেয়ে ফেলবে, মানুষদেরকেও ধরে ধরে খেয়ে ফেলবে তারা। এমন একটা অবস্থা হবে। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম তাদের ব্যাপারে বদদোয়া করবেন, বদদোয়া করার সাথে সাথে ইয়াজুজ মাজুজ তার ঘাড়ে একটা ফোঁড়া হবে। এরপরে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিদায় হওয়ার পরে প্রচণ্ড দুর্গন্ধ তার চারদিক থেকে শুরু হয়ে যাবে। দুর্গন্ধ যখন হবে তখন আবার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, উটের গলার মতো একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। তখন তারা কোনো এক রওয়ায়াত আছে যে ভক্ষণ করবে, কোনো এক রওয়ায়াত আছে তাদেরকে মুখের ভিতরে নিয়ে লবণাক্ত বিভিন্ন জায়গায় এরকমভাবে সাগরে চারদিকে নিক্ষেপ করবে। এরপর সেই দুর্গন্ধ থেকে আল্লাহ পাকের বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুষলধারে পাইকারি বৃষ্টি হবে। এক নাগারে বৃষ্টি হওয়ার পরে কাশ যেরকম স্বচ্ছ থাকে এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে স্বচ্ছ এবং পরিষ্কার করে দিবেন। পৃথিবীর বুকে সেই সময় ইমানদারের ব্যতীত আর কেউ থাকবে না। বলি সুবহানাল্লাহ। চারদিক থেকে জয় জয়কার অবস্থা। 5 জনের ঘটনা আসছে। একজন তো এরকমভাবে নমরুদ ছিল, কাফের, বক্তে নসর কাফের। মুসলমানের মধ্যে একজন ছিল হযরত সুলাইমান পয়গম্বর, দ্বিতীয় ছিল জুলকারনাইন পয়গম্বর। এরপরে 5ম নম্বর যিনি আসবে, পৃথিবীর এক আধিপত্য দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে। বলি সুবহানাল্লাহ। 40 বছর তিনি পৃথিবীতে বেঁচে থাকবেন। তাওহীদের ঝান্ডা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর ভিতরে তিনি উত্তোলন করবেন ইনশাআল্লাহ। তিনি দুনিয়াতে 40 বছর থাকবেন, এটি বলেছি। বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েই হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন ইনশাআল্লাহ। তিনি ন্যায় নীতির সাথে খেলাফতের গুরু দায়িত্ব তিনি পালন করবেন। তো ঈসা আলাইহিস সালাম যখন তিনি দুনিয়া থেকে বিদায় হবেন, এরপরে আস্তে আস্তে করে দিনদার লোকেরা চলে যাবে। সারা পৃথিবীর ভিতরে শুধু পাপ পঙ্কিলতার মধ্যে মানুষ জড়িয়ে যাবে। রাস্তাঘাটে এদিক ওদিক, এখন যেরকম ইংল্যান্ডে, ল্যাটিন আমেরিকায়, ইউরোপ আমেরিকার ভিতরে যেরকম একেবারে ওপেনলি যেরকমভাবে গুনাহের কাজ হয়, যেরকমভাবে ছেলেমেয়েরা একসাথে সংমিশ্রণ হয়ে গুনাহের কাজ, জেনা ব্যভিচারের কাজ করে, সারা পৃথিবীটা এরকমভাবে পাপে পাপে ভরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সে সময় কিয়ামত সংগঠিত হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দান করবেন। সেই বিষয়টি আসতেছে। আল্লাহ তাআলা বললেন, ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামা'a। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজ ফি বা'দি ওয়া নুফিখা ফিস সূর ফাজামা'নাহুম জামা'a। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন আমি তাদেরকে ছেড়ে দিব এই অবস্থায়, একদল আরেক দলের উপরে তরঙ্গের মতো পতিত হয়ে যাবে। অর্থাৎ একদল আর এক দলের সাথে এলোমেলোভাবে মিশে যাবে। তখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, এরপরে ওয়ানুফিখা ফিস সূর ফাজমা'নাহুম জামা'a। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, ফাজমা'নাহুম জামা'a। সকলকে কিয়ামতের ময়দানে বিচারের জন্য একত্রিত করা হবে। আহা, এমন একটা অবস্থা, সেদিন মানুষ আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি, আফসোস করবে, কদ্দামতু লি হায়াতি। আফসোস করবে, আর বলবে, আয় হায়, আমার হায়াতের জীবনটা কি করলাম, যদি আগে কিছু পাঠাইতাম। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন আল্লাহ পাকের মতো কঠিন আযাব আর কেউ দিতে পারবে না। শক্ত বাঁধনে আল্লাহ তাআলা বাঁধবেন, এরকম আর কেউ বাঁধতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরের আয়াতে, وَعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَئِذٍ لِلْكَافِرِينَ عَرَضًا। সেই দিন জাহান্নামকে কাফেরের সামনে আনা হবে, উন্মুক্ত করা হবে। الذين كانت أعينهم بغطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন আমি দোজখকে কাফেরদের সম্মুখে উপস্থিত করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমার স্মরণ থেকে যাদের চোখে পর্দা পড়ে গিয়েছিল, যারা শ্রবণ করতে পারতো না, যারা শুনতে পারতো না, অর্থাৎ কোরআন বিমুখ হয়েছে, যারা তাওহীদের বিশ্বাস থেকে বিমুখ হয়েছেন, যারা আসমানি কিতাব থেকে বিমুখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সামনে সেই দিন জাহান্নামকে উপস্থাপন করা হবে, দাঁড় করানো হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন সকল কাফেরদেরকে একত্রিত করবেন বিচারের জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেদিন মাত্র পরিত্রাণ পাবে কারা? হাজারে মাত্র একজন, অর্থাৎ 999 লোক জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। হাজারে মাত্র কয়জন? জোরে বলেন কয়জন? কি বলেন? হতাশাজনক একটা কথা না? হ্যাঁ, একটা সুসংবাদ আছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা, হাজারে যদি একজন হয় তো অবস্থাটা কি হবে আমাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজার একজন তোমাদের থেকে না। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাক মানুষ যে সৃষ্টি করেছেন 10 ভাগের 9 ভাগই হচ্ছে ইয়াজুজ মাজুজ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের 9 ভাগ যদি হয়, তাদের সংমিশ্রণ করে হাজার একজন হবে জান্নাতি, আর 999 যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যারা যাবেন তাদের সাথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যখন ইসরাফিল আলাইহিস সালাম সমগ্র মানব জাতির হাসরের ময়দানে একত্রিত করার জন্য সিংহায় যখন ফুঁক দিবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি কিভাবে শান্তিতে বলবো? সিংহায় ফুঁকদানকারী ফেরেশতা মাথা নত করে সিংহা মুখে ধারণ করে অপেক্ষা করতেছে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এভাবেই আছে। আল্লাহ পাকের অর্ডার, যখন পাবে, নির্দেশ পাবে, তাড়াতাড়ি ফু দিবেন। কখন হুকুম হবে সিংহায় কখন ফুঁক দিবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কঠিন অবস্থা যখন আমাদের সামনে হবে, যখন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ফু দেওয়ার সাথে সাথে দলে দলে লোকগুলো উঠতে থাকবে আর হাজির হতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিলেন, আমার সাথে সাথে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আবার বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আমরা আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অন্যত্র আসছে। তো এই দোয়া আমরা ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এরকম অবস্থা হবে তখন তোমরা এই দোয়া পড়বা। আল্লাহ তাআলা এরপর বললেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি তাদের সকলকে একত্রিত করব, একজনও বাদ থাকবে না। এখন মানুষ পলায়ন করতে পারে, কিন্তু হাশরের ময়দানে এটা সম্ভব? বলেন সম্ভব? সকল মানুষদেরকে আল্লাহ পাক একত্রিত করবে। একত্রিত যখন করবে, আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু মাত্র যে ব্যক্তি বদ আমল করবে সেও দেখতে পাবে, নেক আমল করলে আল্লাহ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমল নামা নিজে নাও, নিজেরটা নিজে পড়ো। তখন সে বলবে, হায় হায় রে, মজা করে একজন দেখালে, এক বন্ধুরে বলছিলাম শালার পোশালা, এইটাও তো লেখা হয়ে গেছে। এটা মজা করে করছি, ফান করে করছি, এটা লেখার কি হইল? সরিষা পরিমাণ কোনো বিষয় বাদ যাবে না। কি বুঝলেন? এর জন্য খুব সতর্ক, খুব অ্যালার্ট। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, আমল নামা আমার হাতে দেওয়া হবে। অনেক পাপীরা দুনিয়াতে চালাকি করছে, আখিরাতে চালাকি করবে। আল্লাহ, আমি এটা করি নাই, ফেরেশতারা বানায় বুনায় লেখছে। আল্লাহ বলবেন, তাই নাকি? আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেবেন,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون বলে আল্লাহু আকবার। সেই দিন কি করা হবে? জিহ্বাটা টান দিয়া পিছনে এরকম ভাবে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা বলছেন তাদের হাত পা কথা বলা শুরু করবেন। হাত বলবে আল্লাহ তাআলা হ্যাঁ, আমি হাতের জবান খুলে যাবে। হাত বলবে আমি অন্যায়ভাবে মানুষকে মেরেছি, এই হাত দিয়ে আমি সুদ ঘুষ গ্রহণ করেছি, এই হাতের আমি সুবিচার করি নাই। পা বলবে হ্যাঁ, পায়ের ভিতরে পদক্ষেপ নিয়েছিলাম, আমি অমুক জায়গায় গিয়েছি, অমুক পাপের কাজ করেছি, অমুক জায়গায় হোটেলে গিয়েছিলাম, অমুক জায়গায় কোরআনের মানুষদেরকে আহত করেছি, আমি মেরেছি, অমুক জায়গায় মিথ্যা সাক্ষ্য দিয়েছি, অমুক জায়গায় পাপ কাজে সহায়তা করেছি। যখন এরকমভাবে সাক্ষী দিবে ওই মানুষগুলি তখন আফসোস করবে, হ্যাঁ তারা কি অবস্থা। হাতের ভিতরে হাতের দিকে তাকায় বলবে হাত, হায় হায় তুই একটু কেটে গিয়েছিলি, তোকে হসপিটালে যাইয়া ব্যান্ডেজ করাইছি, ঔষধ খাইয়া তোর এরকমভাবে ক্ষত জায়গাগুলো শুকিয়েছি। পায়ের দিকে বলবে তোমার কি মনে নাই ব্যথা হয়েছিল, পা ব্যথার কারণে চলাফেরা ঠিকমতো করতে পারো না, ঔষধ এই না খাওয়াইছি, ছেলে মেয়ে স্ত্রী দিয়ে ভালো করে চিবিয়েছিলাম, কামড়ানি যাতে বন্ধ হয়ে যায় সেই কথাগুলি কি মনে নাই? হাত এবং পায়ের জবান খুলে যাবে, বলে সব কিছু মনে আছে। কিন্তু আল্লাহর সামনে আজকে আহকামুল হাকিমিনের সামনে মিথ্যা কথা বলার কোনো সাহস আমাদের নাই, বলেন সুবহানাল্লাহ। তো সেই দিন একত্রিত করা হবে, আর কাফেররা তো তারা হতাশ হয়ে যাবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। কাফেররা বিনা হিসাবে জাহান্নাম, বলে নাউযুবিল্লাহ, কোনো হিসাবে লাগবে না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা, সেদিন কাফেরদের সম্মুখে আমি দুজককে নিয়ে আসব এবং তাদেরকে আমি দুজক দেখায় দিব, বলেন নাউযুবিল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, কারণ হচ্ছে আমার স্মরণ থেকে তাদের চোখের ভিতরে পর্দা পড়ে গিয়েছিল আর তাদের শ্রবণ শক্তিতে তারা উপলব্ধি করতে পারে না, অর্থাৎ তারা এরকমভাবে কোরআনের আহ্বানে সাড়া দেয় না, তারা শুনতো না, বলেন নাউযুবিল্লাহ। সমস্ত কাফের এখন যারা আছি আমাদের উপর তো কোরআন নাজিল হয়েছে, যাদের উপরে তাওরাত নাজিল হয়েছে তাওরাত যারা স্বীকার করে নাই, জাবুর যারা স্বীকার করে নাই, যারা গ্রহণ করে নাই, সকলের জন্য সেই দিন একটা হতাশা, একটা বিফলতা। তাদের জন্যে জাহান্নাম যখন সামনে আনা হবে তখন তারা হাই হুতাশ করতে থাকবে, তখন আর কোনো হাই হুতাশ করলেও লাভ হবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমান ক্বালা সাওয়াবা, সেই দিন সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, মানুষগুলি আফসোস করতে থাকবে, পিতা মাতা কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, এমন একটা অবস্থা হবে পিতা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। মায়ের সামনে বলবে, সন্তান বলবে মা আপনি দুধ পান করাইছিলেন, কত আদর করতেন, সোহাগ করতেন, ভালোবাসতেন, আমি আপনার সন্তান, বিয়ে তো হয়েছিল আমার, কিন্তু তুমি যে আমার সন্তান এটা তো আমার মনে হয় না, তুমি আমার সন্তান, অস্বীকার করবে। সে সময় জাহান্নামের ভয়ে, জাহান্নামের ক্রোধে, হায় হায় কি হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাদির, জাহান্নামদেরকে দেখা এরকম কাট 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 করে শব্দ করবে, জোহরোষে ফেটে পড়বে। আর দ্বার রক্ষীরা বলবে কেন এখানে আসলে, আলেম ওলামা কি তোদেরকে সতর্ক করে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাদির, আলেম ওলামা তারা কিরকমভাবে তোদেরকে সতর্ক করে নাই, নবীরা কি তোদেরকে সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম নাদির, তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, হ্যাঁ আমাদেরকে তো সতর্ক করেছিল। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, বলেন নাউযুবিল্লাহ, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, বলছিলাম আল্লাহ এই ধরনের কিছুই সৃষ্টি করে না, বলেন নাউযুবিল্লাহ। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর,
তোমরা খুব পথভ্রষ্টতার মধ্যে আছো, বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন কোরআনের কথা বলতে যাই, সুন্নাহর কথা বলতে যাই, একদল লোক এরকম বলে না, আমি বেশি বাড়াবাড়ি করো, মোল্লারা বেশি বুঝে, মোল্লারা দেশটা খায়া লাইছে, এরকম বলে কি বলে না? কাঠমোল্লাকে জ্বালায় আর বাঁচলাম না, হ্যাঁ, খালি ফতুয়া আর ফতুয়া। আমরা যখন তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করি তখন তারা এই কথা বলে। আল্লাহ তাআলা এই কথাগুলি সূরা মুলকের ভিতরে কোরআনে দিয়ে দিয়েছেন যে তোমাদের কি সতর্ককারী ছিল না? আলাম ইয়াতুকুম নাযীর? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ ছিল। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, কইছে আল্লাহ তাআলা এগুলো কিছুই পাঠায় না, হুজুররা বাড়াবাড়ি করে। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা পথভ্রষ্টতার মধ্যে আছো। তখন তারা বলবে, আফসোস করবে, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকুলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি শুনতাম, মানতাম, বুঝতাম, জাহান্নামের ভিতরে আর আসতে হতো না। তখন চিন্তা করলে লাভ নাই, চিন্তা করতে হবে দুনিয়াতে না আখিরাতে? কোথায়? শেষে একটা কথা বলি, মাটির উপরে যারা ভালো কাজ করবেন মাটির নিচে ভালো থাকবেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গুন্ডামি করা, ডাকাতি করা, চুরি চেষ্টামি করা, মিথ্যা কথা বলা খারাপ না ভালো? যদি বলেন খারাপ না ভালো? খারাপ। তাহলে এটা যদি খারাপ কাজ করেন মাটির নিচেও খারাপ থাকবেন। নামাজ পড়া, রোজা রাখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এগুলো খারাপ না ভালো? হ্যাঁ, ভালো। তাহলে এই ভালো কাজগুলি করলে মাটির নিচেও ভালো থাকা যাবে। হিসাব নিকাশ আমাদের কাছে। উপরে ভালো কাজ করব, নিচে ভালো থাকবো। উপরে যদি বস কাজ করি, নিচে কষ্টের ভিতর থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কুদরতের নিদর্শনের বিষয়গুলি শুনছিলাম, দাজ্জালের বিষয়গুলি শুনছিলাম। আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যেন বাঁচান, আমরা বলি আমিন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আমাদেরকে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে, বিশেষ করে শুক্রবার তো বটেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন।